শীত আসলে আমাদের কোনো না কোনো পিঠা খেতেই হবে এরকম। আর শীতকালে একটু পিঠাটা একটু বেশি মজা লাগে। তো এটা ছিল দুধ পুলি পিঠা, কালকে সন্ধ্যার দিকে দুধ পুলি পিঠা বানিয়েছিল আম্মু। তো এই যে এখানে কিছু দুধ আর কিছু আটা দিয়ে, চালের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছে। তারপরে যে এখানে দুধ জাল দেওয়া হচ্ছে ঘন করে। এই দুধটা যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত জাল দেওয়াই হবে। তো এই যে এখানে পিঠা বানানো হয়ে গেছে, যদি এই পিঠাটা বানাতে সবাই পারে তাই বানানোটা দেখালাম না। তারপরে যে এটা ছিল গুড় আর নারকেল দিয়ে হালুয়া বানানো হচ্ছিল আর কি। তারপরে যে দুধের সাথে কিছু গুঁড়া দুধ মিক্স করে জাল দেওয়া হচ্ছে, প্রায় দইয়ের মতো কালারটা চলে আসছে অনেক। আর এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দেওয়া হবে দুধের মধ্যে। দুধটার প্রায় অনেকটা জাল দেওয়া হয়ে গিয়েছে। তারপরে পিঠাগুলো দিয়ে কতক্ষণ পিঠাটাকে সিদ্ধ করতে হবে। তো অনেকে এটা আবার ভেজে নেয়, কিন্তু এটা যেহেতু দুধ পুলি পিঠা ছিল তাই এটা দুধের সাথেই সিদ্ধ করতে হয়। এভাবেই সিদ্ধ করলে মজা লাগে। তো কিছুক্ষণ সিদ্ধ করে নেবে, সিদ্ধ করা হয়ে গেলে তারপরে করা হবে। দুধটা দেখে মনে হচ্ছিল যে একদম রসমালাইয়ের যে দইটা থাকে ঘন, ওই দইয়ের মতো হয়ে গিয়েছিল একদম। দেখে মনে হচ্ছিল যে রসমালাই খাবো, একদম পুরো রসমালাইয়ের মতো হয়েছিল। তো এই যে কতক্ষণ হওয়ার পর পিঠাটা হয়ে গেল। দুধ পুলি পিঠা খুব সহজ বানানো, একটু বানানো সব কাজই তো একটু কষ্ট হয়, তারপরও এটা খুব সহজ মনে হলো আমার কাছে। হালুয়া বানালেই হয়ে যায় প্রায়। তো পিঠাটা এত মজা হয়েছিল, আর দুধটা যে কি বলবো, মনে হচ্ছিল যে